আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো সকালবেলা খুব ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল রামেন বানিয়ে খেতে। তো নাস্তা তো রামেন নুডলস এগুলো তো বিকালবেলা বেশিরভাগ খাওয়া পড়ে। আজকে সকালবেলাই আমি একটু ঝাল ঝাল করে রামেন বানিয়ে নিব। তো এখানে আমি বিফ নিয়েছি প্রায় অল্প 3 পিস বিফ ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়েছি। নিয়ে তারপর একটু দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দেব কিছুটা লবণ, দিয়ে তারপর অল্প কিছুটা গরম মশলার পাউডার দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে আমি একপাশে রেখে দেব। এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে একদম মাখিয়ে নেব। মাখিয়ে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি বিফগুলো দিয়ে দেবো। বিফগুলো দিয়ে ভালোভাবে একদম কড়া করে ভেজে নেব। তো বিফটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব, যেন ভিতর দিয়ে একদম সিদ্ধ হয়ে যায়, উপর দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো বিফটা ভালোভাবে ভাজতে ভাজতে আমি একটু সয়া সস দিয়ে দেবো পরিমাণ মতো, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে এখন আমি বিফটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। বিফটা একদম ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি বিফটাতে নুডলসগুলো দিয়ে দেবো আর কি। তো বিফটা একদম বারবার নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একদম লাল লাল করে ভেজে আমি পরিমাণ মতো প্রায় 4 কাপ পানির মতো দিয়ে দিলাম। তো এই তো বিফটা ভাজা হয়ে গেছে। এখন আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ আমি 4 প্যাকেট নুডলস রান্না করব। তো 4 কাপ না, 4 কাপের আর একটু বেশি হবে। তো এখন আমি মিস্টার নুডলসের যে কোরিয়ান ফ্লেভারটা আছে ওইটা আমি নিয়ে আসছিলাম। কোরিয়ান রামেন নুডলস, কোরিয়ান রামেনের যে ফ্লেভারটা আছে। তো এই নুডলসগুলোকে দিয়ে দিলাম 4 প্যাকেট। দিয়ে আমি দিয়ে দিলাম নুডলসের মশলাগুলো দিয়ে এখন রান্না করে নেব। এই তো আমার রামেনটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর। আমি একটু ঝোল কম নিয়েছি, কারণ স্পাইসিনেসটা একটু বেশি ছিল। তো আমি মুখে একটু ঘা হয়েছিল, তো তাই আমি ঝোলটা কম নিয়ে আমি নুডলস আর বিফ আর ডিম নিয়েছি অর্ধেক, নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতে এত মজা হয়েছিল মানে বলে বোঝানোর মতো না, অনেক মজা হয়েছে। এভাবে একবার রামেন রান্না করে দেখবেন, মানে অস্থির স্বাদ লাগে। আমি মাঝখান দিয়ে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, মানে রান্নার ভিডিওটা মানে রান্না করা শেষ এরকম ভিডিও ছিল, কীভাবে যেন স্কিপ হয়ে গেছে আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি নুডলসটা খুব মজা করে রামেনটা খেয়ে নিচ্ছিলাম। তো ডিমটাও খুব মজা লাগছিল। তো ডিমটা দিয়ে খুব মজা করে বিফ দিয়ে নুডলসটা খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।